বন্ধুরা, ভারতের দক্ষিণ ভাগ সমেত পূর্বভাগে ইতিমধ্যেই কিছুদিন আগে বর্ষা প্রবেশ করেছে, যার জন্য বেশ কিছু রাজ্যে যেমন গোয়া, মহারাষ্ট্র, কেরালা সমেত অন্ধ্রপ্রদেশ, এদিকে তামিলনাড়ু, এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বৃষ্টির দাপট চলছে। একই সঙ্গে পূর্ব ভাগ এবং উত্তর পূর্ব ভাগ, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর, এদিকে অসম, তারপর হচ্ছে মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড সমেত ত্রিপুরার ইতিমধ্যে এই সমস্ত জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করেছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু কাঠ ফাটা গরমে মানুষ ভুগছে। কিন্তু একটা সুখবর, আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বর্ষা প্রবেশ করতে চলেছে, সেই খবর আমরা পেয়েছি এবং তার প্রমাণ সমেত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে চলেছে, কবে মানুষ মুক্তি পাবে এই ভয়াবহ গরম থেকে। তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই মুহূর্তে সকালে আপডেট যদি আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটি মেঘ কিন্তু উঠা শুরু হয়ে গেছে গিয়ে। যেই মেঘটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর এইদিকে ইতিমধ্যেই পৌঁছেছে। যেমন এর মধ্যে রয়েছে পাথরঘাটা, মির্জাগঞ্জ, জিয়ানগর, মোংলা, সাতক্ষীরা, বাগেরহাট, শ্যামনগর এবং কাউখালী, অর্থাৎ বাংলাদেশের দিকে মেঘ ঢুকে গেছে, এদিকে লালমোহনেও। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের হলদিবাড়ি, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোসাবা, জয়নগর, তারপরে নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকেও কিন্তু মেঘটা আস্তে আস্তে করে প্রবেশ করছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই এই দক্ষিণের এই উপকূলবর্তী কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর বাদবাকি পুরুলিয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, বর্ধমান সমেত দুই মেদিনীপুর, এদিকেও কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। এদিকে মেঘ কিন্তু প্রবেশ করছে কলকাতার দিকেও, যেমন কলকাতার পানিহাটি, নিউ টাউন, ব্যারাকপুর, মাসাজ, জঙ্গলপাড়া, হাবড়া, এদিকে প্রবেশ করছে এই মেঘটি। দেখা যাক পরবর্তী সময়ে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হবে, সেটা আপনাদেরকে এখনই দেখাবো বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে। এদিকে ভোলা, চামুন্ডি, রায়পুরেও আমরা দেখতে পাচ্ছি। একবার আপনাদেরকে আমরা বর্ষার গ্রাফটা দেখিয়ে দেবো যে বর্ষার গ্রাফ কি বলছে, কোন কোন জায়গাগুলিতে বর্ষা আজ প্রবেশ করেছে বা আগামী কয়েকদিনের মধ্যে প্রবেশ করতে পারে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবনের দেওয়া নতুন আপডেট, যেখানে বর্ষার গ্রাফের কথা জানাচ্ছে। আজ আমরা যদি দেখি, দেখুন ভারতের যে দক্ষিণ ভাগ ইতিমধ্যে সে সমস্ত জায়গায় স্বাভাবিক যে সময় বর্ষা প্রবেশ করার কথা ছিল সেই দিনকার কয়েকদিন আগে বা সেই দিনটাতে বর্ষা প্রবেশ করে গেছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গেরটা যদি দেখি, বেসিক্যালি দেখুন পশ্চিমবঙ্গের আমরা যেটা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করার কথা এখানে দেখতে পাচ্ছি আমরা কোন ডেটে, এটা যাচ্ছে হচ্ছে 10 জুন। 10 জুনে বর্ষা প্রবেশ করার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু এখন অবধি বর্ষা প্রবেশ করেনি, যার জন্য গরমে ভুগছে মানুষ। অস্বস্তিকর গরম এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবারও উত্তরের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে সিকিম, তারপর হচ্ছে শিলিগুড়ি, যার মধ্যে করণদিঘি, কিষানগঞ্জ, দার্জিলিং, এদিকে কিন্তু 31 মের মধ্যে 11 জুনে বর্ষা প্রবেশ করার কথা এবং সেই মতনই এটি প্রবেশও করে গেছে গিয়ে, অর্থাৎ বর্ষা প্রবেশ হয়ে গেছে গিয়ে 31 মে থেকে 11 জুনের মধ্যে। অর্থাৎ আগামীকালই কিন্তু এই সমস্ত জেলায় আগামীকাল বলছি, গতকালই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে এই উত্তরের জেলাগুলিতে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ সমেত মেঘালয়, তারপর হচ্ছে অসম, তারপর এখানে আমরা মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই দিকটিতেও আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা প্রবেশ করে গেছে। এদিকে দক্ষিণ ভাগ ইতিমধ্যে গুজরাটের কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি 11 জুনের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে গুজরাটের দক্ষিণ ভাগে। তো গুজরাটের মানুষও, দক্ষিণ ভাগের মানুষ কিছু স্বস্তি পেয়েছে, কিন্তু এখন অবধি উত্তরের জায়গায় যেমন এখানে আমরা জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব সমেত উত্তরাখণ্ড, এদিকে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের উত্তর ভাগ, এদিকে মধ্যপ্রদেশ সমেত উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু জায়গায় এখনও কিন্তু বর্ষা প্রবেশ করেনি। আর পশ্চিমবঙ্গতে দক্ষিণে প্রবেশ করেনি, এদিকে ওড়িশার দক্ষিণের কিছু জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। আর এদিকে অন্ধ্রপ্রদেশের উত্তরের কিছু জায়গায় প্রবেশ করতে পারেনি এখনই, তবে বেশিরভাগ 90% অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। আর এদিকে আন্দামান এবং নিকোবর দিকে তো বর্ষা প্রবেশ করে গেছে অনেক দিন আগেই, প্রায় 22 থেকে 23 মের মধ্যেই প্রবেশ করে গেছে গিয়ে। তো এই হচ্ছে গ্রাফ রেখা, যেটা আপনাদেরকে আমরা দেখালাম যে কোথায় কোথায় কতটা বর্ষা প্রবেশ করেছে এবং আগামী দিন কোথায় কোথায় বর্ষা প্রবেশ করতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এখন অবধি বর্ষা কিন্তু ডিলে আছে। তো এবারে চলুন উইন্ডি থেকে বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো দেখুন
আজ কিন্তু সবার প্রথমে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি শুরু হবে, তারপরে আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স রয়েছে। আজ রয়েছে বৃষ্টির চান্স দক্ষিণবঙ্গে, দেখাচ্ছি কোন কোন জেলাগুলিতে। উত্তরবঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ সমেত যেখানে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, তারপর গঙ্গারামপুর, বালুরঘাট, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, এদিকে বোদা হয়ে পঞ্চগড়, দিনাজপুর দিক থেকে কালাই, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, একই সঙ্গে কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার বৃষ্টির চান্স রয়েছে। এদিকে কুমিল্লা, আগরতলা এবং অম্বাসা, আমারপুরও বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে চিটাগং এবং মহেশখালীর দিকেও রয়েছে। একবার দেখিয়ে দেবো কোন কোন জায়গাগুলোতে আজ বৃষ্টি হতে পারে। দেখুন, বলা হচ্ছে দুপুর থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু আমরা সবার প্রথমে পশ্চিমভাগের জেলাগুলি থেকে বৃষ্টি হতে দেখতে পাচ্ছি, যেখানে পুরুলিয়া, হুরা, বাঁকুড়া, তারপর হচ্ছে খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়া সমেত ঝাড়গ্রামের কিছু জায়গায়, বিনপুর, শিলদা এবং কিছুটা দেখতে পাচ্ছি এখানে দমকা এবং চিত্তরঞ্জনের উত্তর ভাগটাতে, সেখানে সবার প্রথম বৃষ্টি চালু হবে দুপুর বা সন্ধ্যাবেলা নাগাদ। আর একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালীর দিকেও বৃষ্টি বাড়বে, একটু বাড়বে। আর এদিকে পাবনা এবং সিংড়ার দিকেও একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে ত্রিপুরাতেও বৃষ্টির পরিমাণ থাকবে, ভালোই থাকবে আজ। তো তারপরে সেখান থেকে আমরা যদি একদম রাত্রে বা সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে দেখি, তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির কিন্তু আজ সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, গোয়ালতর, হয়তো কলকাতার দিকে এখন অবধি বৃষ্টিটা আসেনি, তবে আসবে। গোয়ালতর, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর বললাম, এছাড়া মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম দিকে বৃষ্টির চান্স রয়েছে আজ। গোপীবল্লভপুর, তারপরে চাকুলিয়া, শিলদা, রানীবাঁধ, সিমলাপাল, তালডাঙ্গা, রতনপুর সমেত বিষ্ণুপুর, জয়পুর, বাঁকুড়া, সোনামুখী, পত্রেশ্বর, বারজোড়া, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুর্গাপুরেও কিন্তু বৃষ্টির আজ সম্ভাবনা রয়েছে। রানীগঞ্জ দিকে রয়েছে, দুবরাজপুরে রয়েছে, রাজনগরের দিকেও বৃষ্টির চান্স রয়েছে। এদিকে আসানসোলের পূর্বভাগ এবং চিত্তরঞ্জনের পূর্ব দিকটাতে বৃষ্টির চান্স থাকছে। একই সঙ্গে বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট, নানুর, লাভপুর, কেতুগ্রাম, বুরবান, সাঁইথিয়া অর্থাৎ মুর্শিদাবাদের দিকে, সেখানেও কিন্তু বৃষ্টির চান্স আজ ভালোই রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির চান্স কোথাও কোথাও রয়েছে। একই সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, দমকা সাইডে বৃষ্টি দেখা যাচ্ছে। সঙ্গে এদিকে আমরা বর্ধমানের দিকেও বৃষ্টি হচ্ছে, আরামবাগ দিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এছাড়া বাংলাদেশেরও পূর্বভাগ এবং উত্তর পূর্বভাগ আর দক্ষিণ পূর্বভাগেও আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ভালোই বৃষ্টি রয়েছে। আর এদিকে শিলিগুড়িতেও বৃষ্টি হবে আজ, দার্জিলিংয়েও বৃষ্টি হবে, কালিম্পং, কোচবিহার সমেত রংপুর দিকেও কিন্তু, ময়মনসিংহ, সিলেট দিকেও বৃষ্টির চান্স ভালোই রয়েছে। তো এরপর আমরা এটাকে রাত্রের দিকে নিয়ে গেলে দেখুন বৃষ্টির চান্স একটু বাড়তে পারে। দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এবং বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টে কিছুটা বৃষ্টি রয়েছে, বর্ধমানে তো রয়েছে। আর কলকাতায় যদি দেখি, কলকাতায় কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে, তবে সেটা স্থানীয় মেঘের ফলে। নিম্নচাপ বা বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু কলকাতায় আজ নেই, শুধু স্থানীয় মেঘের ফলে বৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার 13 তারিখে যদি আমরা দেখে নিই, তো বৃহস্পতিবার 13 তারিখে ভোরবেলা থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। একই সঙ্গে অসমও হবে অরুণাচল প্রদেশ, এদিকে মেঘালয়, আসামের শিলচরের দিকটাতে এবং বাংলাদেশের উত্তর পূর্বভাগে ভারী বৃষ্টি চালু হবে। তো সেখান থেকে আমরা যদি দুপুর বা সন্ধ্যে নাগাদ যাই, তাহলে কিন্তু দুপুর বা সন্ধ্যের দিকে আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না। একবার আপনাদেরকে আমরা বর্ষার যে আপডেটটা দেখাবো, যে আপডেটটা দেখানোর জন্য আমরা এসেছি, সেটা কিন্তু একবার আপনাদের কাছে আমরা তুলে ধরবো যে কবে থেকে বর্ষা আসতে চলেছে। তো এই দিনগুলোতে মোটামুটি 17 তারিখ অবধি কিছু নেই, কিন্তু 18 তারিখের পর 18 তারিখে কিন্তু একটু পরিবর্তন ঘটতে পারে, যেখানে আমরা 18 কি 17 তারিখে রাত্রেবেলা নাগাদ বা বিকেলবেলা নাগাদ একটু পরিবর্তন ঘটতে পারে, যার জন্য আবার একটু ভারী বৃষ্টি আরম্ভ হবে। মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, করিমপুর, বহরমপুর, সাগরদিঘি, তারপর হচ্ছে রামপুরহাট, বোলপুর, গোসকারা, কাটোয়া, দুর্গাপুর এবং সোনামুখী দিকটাতে। আর বাংলাদেশেও কিছু এই সাইডে বৃষ্টি হতে পারে পূর্বভাগে। কিন্তু 18 তারিখের পর যখন আমরা 19 বা 20 তারিখ দিকে যাচ্ছি, দেখুন বর্ষা প্রবেশ করতে চলেছে 19 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার বৃষ্টির বালি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এই দিকগুলোতে বৃষ্টি চালু হবে। মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, ময়না, তমলুক এই দিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো। এদিকে বাঁকুড়া, সোনামুখী, গোসকারা, বিষ্ণুপুরেও বর্ষা প্রবেশ করতে পারে, পুরুলিয়াতেও তাই। আসানসোল, চিত্তরঞ্জনে আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি। বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়িতেও পরিস্থিতিটা সেমই থাকবে।
এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের আশেপাশেও কিন্তু ভালো বৃষ্টির চান্স থাকবে। রামপুরহাট, দুলিয়া, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুতিয়া থেকে উত্তরবঙ্গের মালদা এদিকেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা শুরু করে আসামেও কিন্তু ভালো বৃষ্টি চলবে। জেলায় জেলায় ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসছে 19 তারিখের পর, বলতে গেলে বর্ষা প্রবেশ করতে পারে 19 তারিখের পর। এরপরে 20 তারিখ যদি আমরা যাই, তাহলে 19 তারিখের পর বন্ধুরা 20 তারিখেও কিন্তু আরও ভালো বৃষ্টির চান্স থাকছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন সন্ধ্যে বা বিকালবেলা নাগাদ, যেহেতু বর্ষা প্রবেশ করে যাচ্ছে তার জন্য সন্ধ্যেবেলা বা বিকালবেলা নাগাদ আমরা আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু জায়গায় দেখতে পাচ্ছি, কিছু জায়গায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন এদিকে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমে ভালো বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে ঝাড়গ্রাম সময় 2 মেদিনীপুর এবং তার আশেপাশেও চন্দ্রকোনা, আরামবাগ দিকটাতে, খাতড়া, জামশেদপুর এদিকেও ভালো বৃষ্টির চান্স রয়েছে, খড়গপুরের আশেপাশে। তবে এটা যদি আমরা প্লে করলে রাত্রেবেলা হয়তো কলকাতার দিকে তেমন একটা বৃষ্টি নাও হতে পারে, কিন্তু 21 তারিখে যখন আমরা যাচ্ছি, 21 তারিখে বঙ্গোপসাগর থেকে সরাসরি যেহেতু বর্ষা ঢুকছে, বর্ষার মেঘ, তার জন্য রেখাটা এই দিক দিয়ে প্রবেশ করবে। আর 5টা থেকেই আমরা কলকাতার আশেপাশে চন্দননগর, কলকাতা, হাবড়া, হাওড়া, তারপর হচ্ছে পানিহাটি, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি সমেত উপকূলের নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও কোথাও কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে 19 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গের। তো এই হলো এখনকার আপডেট, যে বর্ষা প্রবেশের একটা কিন্তু আমরা ইঙ্গিত পেয়ে গেলাম। যারা এই শেষ অবধি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যেটাতে আমি শেষ অবধি দেখেছি, বর্ষার খবর আমি জেনে গেছি। তো এই যে 100% যে বর্ষা 19 তারিখে প্রবেশ করবে, এটা কিন্তু বন্ধুরা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ আবহাওয়ার এখন খামখেয়ালি মেজাজ বজিয়েই রয়েছে, যখন তখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তার জন্য এর পরে আরও আপডেট আসবে, যেখানের ওপর ভিত্তি করে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ বর্ষা তাহলে প্রবেশ করতে পারে। তো এখনকার জন্য বন্ধুরা এতটাই আমরা রাখলাম, আবারও আসবো বিকেলে বা দুপুরে নতুন আপডেটের সঙ্গে। যদি কোনো পরিবর্তন ঘটে সবার আগে সবার প্রথম। ধন্যবাদ।